এবার থেকে প্রেক্ষাগৃহে আপনাকে সিনেমা দেখতে হলে এমন ভাবেই দেখতে হবে। বিরাট সিদ্ধান্ত নিল সেন্সর বোর্ড। সেন্সর বোর্ড ভারতীয় সিনেমাকে নিয়ে একটা বিরাট ঘোষণা দিয়েছে এবং সবাইকে একটা নির্দেশ দিয়েছে ঠিক কী করতে হবে। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, তাহলেই সব কিছু জানতে পারবে। টলিউডের এবং সিনেমা সংক্রান্ত যে কোনো লেটেস্ট আপডেট পেতে প্লিজ চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো। ভারতীয় সিনেমার বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিল সেন্সর বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী কী করতে হবে, এবার থেকে ভারতের সব ছবিতেই সাবটাইটেল বাধ্যতামূলক করা হচ্ছে। সাবটাইটেল মানে আমি কি বলে দিচ্ছি, মানে ধরো একটা সিনেমা তোমরা দেখছো, সেই সিনেমাটায় যা যা বলবে অভিনেতা অভিনেত্রীরা বা যে কোনো চরিত্র, সেটা নিচেতে সাবটাইটেলের লেখাগুলো উঠবে। এটা কেন করা হচ্ছে না, আগামী 15ই মার্চ থেকে 2026 থেকে এই নির্দেশ কার্যকর হবে। সেন্সর সার্টিফিকেটের জন্য যে কোনো ভাষার ছবি জমা দিলে তাতে সাবটাইটেল থাকা বাধ্যতামূলক থাকবে। মানে এখন থেকেই সাবটাইটেল থাকা বাধ্যতামূলক করে দিচ্ছে সেন্সর বোর্ড। এই সিদ্ধান্তের লক্ষ্যটা কি না, সিনেমাকে আরও সহজ এবং সবার জন্য দেখার উপযোগী করে তোলা। সবাই যাতে ভালোভাবে ভাষার সাথে কানেক্টেড না হতে পারলেও সাবটাইটেল দেখে বুঝে যেতে পারে যে সিনেমাটার ভাষাটা কি, সিনেমাটা ঠিক কী বলতে চাইছে, কে কোন চরিত্র কি বলছে। বিশেষ করে যারা কানে শুনতে পান না বা দৃষ্টিজনিত সমস্যায় ভোগেন, তাদের জন্য ছবিতে সাবটাইটেলের পাশাপাশি প্রয়োজনীয় অডিও ডেসক্রিপশনে রাখার কথাও বলা হয়েছে। এতে করে তারা আরও সহজে সিনেমার ভাষা সিনেমাকে বুঝতে পারবে। সেন্সরের নতুন নিয়ম অনুযায়ী নির্মাতাদের ছবির চূড়ান্ত ভার্সনেই সাবটাইটেল যোগ করে ছাড়পত্র পাওয়ার জন্য জমা করতে হবে। সেই সঙ্গে সার্টিফিকেশন প্রক্রিয়ায় ডিজিটাল সিনেমা প্যাকেজ ডিসিপি এর মধ্যেই এইসব উপকরণ জমা দিতে হবে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন যেটাকে বলা হয়, অনেকের মতে এই পদক্ষেপ ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাবে। বিশ্বের অনেক দেশেই সিনেমায় সাবটাইটেল ও অডিও ডেসক্রিপশন এখন সাধারণ একটা বিষয়, যাতে আরও বেশি দর্শক সিনেমা দেখতে পারেন। তবে সেন্সর বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে সমাজ মাধ্যমে কিছু বিতর্কও শুরু হয়েছে। অনেকে এই উদ্যোগকে ইতিবাচক ও সমোপযোগী বলে মনে করছেন, আবার কেউ কেউ বলছেন সবসময় পর্দার সাবটাইটেল থাকলে তা মাঝে মাঝে সিনেমা দেখার অভিজ্ঞতায় বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে আবেগঘন দৃশ্যে সাবটাইটেল পড়তে গিয়ে মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। তবুও সব মিলিয়ে এই সিদ্ধান্ত ভারতীয় সিনেমায় নতুন এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সিনেমাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এবং সবাইকে সমানভাবে সেই অভিজ্ঞতার অংশ করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং এখন থেকে এই ছবি নির্মাতাদের পোস্ট প্রোডাকশনের সময় সাবটাইটেল ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে। তারপরই ছবিটি সেন্সর সার্টিফিকেশনের জন্য জমা দিতে হবে। একটা সিনেমা যখন তৈরি হয়ে যায় তখন সেন্সর বোর্ডে সেই ছবি পাঠানো হয়, মানে সিনেমা পাঠানো হয়। সেন্সর বোর্ড সেই সিনেমাকে খতিয়ে দেখে কোথায় কি প্রবলেম আছে না আছে, তারপরে সেন্সর বোর্ড সেই সিনেমাটাকে ছাড়পত্র দেয়। এমনকি সেন্সর বোর্ডে শুধু ছাড়পত্র দেওয়া কাজ নয়, তারা সেই সিনেমাটা দেখে যে ছবিটা 18 বছর বয়সের নিচে না 18 বছর বয়সের ওপরে, তাহলে তারা একটা ক্যাটাগরি সার্টিফিকেট দেয়। যেমন ওই কি ইউএ না কি একটা হয়, যাই হোক আমার অতটা মনে পড়ছে না, তবে সেই ছাড়পত্রগুলো তারা ক্যাটাগরি দেয়, ঠিক আছে। তবে এবার এখানে যারা বলছে যে সাবটাইটেল পড়তে গিয়ে আবেগঘন দৃশ্য তাদের মানে দেখার বাধা হয়ে দাঁড়ায়, দেখো তোমাদের একটা কথা বলি, ধরো তোমরা আবেগঘন মুহূর্তটা দেখছো, তখন তোমরা সাবটাইটেলটা পড়বে না, হয়ে গেল, তাহলেই মিটে গেল সমস্যা। কিন্তু সাবটাইটেল আমরা বাংলা সিনেমায় যখন দেখি তখন যে আর্ট ফিল্মগুলো হয় সেখানে সাবটাইটেল দেখায়, কিন্তু কমার্শিয়াল কিছু সিনেমায় আমরা দেখি দেখায় না। তো এখন থেকে সব সিনেমায় যদি সাবটাইটেল দেখানো হয়, হলিউডের কিছু সিনেমায় তোমরা দেখবে ভাষাকে বোঝানোর জন্য বা তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা লিখে দেয়। তো আমার মনে হয় সাবটাইটেল অনেকটাই উপযোগী হলো বলে মনে হয়। কারণ যারা সত্যি যারা একদম কানে শুনতে পায় না, তারা যারা শুধুমাত্র ছবিটাকেই দেখে, তাদের কাছে তারা সাবটাইটেলটাকে অনেকটাই উপকৃত হয়েছে বলে মনে হবে। তাহলে সিনেমার বাজার, সিনেমার আরও কোয়ালিটি, সিনেমার মানে গুণ অনেক কিছুই বাড়বে। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় এটা ভালো সিদ্ধান্ত। সাবটাইটেল যোগ করা প্রত্যেকটা সিনেমাতে, সে যে কোনো ধরনের সিনেমাই হোক না কেন, আর্ট, প্যারালাল এবং কমার্শিয়াল, মেইনস্ট্রিম যা সিনেমাই হোক না কেন, সাবটাইটেল যোগ করা মাস্ট। এবার তোমাদের কি মনে হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে সেন্সর বোর্ড এই উদ্যোগটা নিল প্রত্যেকটা ভারতীয় সিনেমার জন্য যে সাবটাইটেল থাকা বাধ্যতামূলক এখন থেকেই। তোমাদের কি মনে হয়, সে আগে যেমন ছিল সাবটাইটেল সব সিনেমায় হতো না সেটাই ঠিক ছিল, নাকি এখন থেকে যেটা সাবটাইটেল সব সিনেমায় যুক্ত করা হবে সেটা তোমাদের জন্য ভালো খবর? কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় বৈতলী সিনে মিডিয়া অথবা চিনকে বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভারতীয় সব সিনেমার
সমস্ত সিনেমার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।